তো হ্যালো স্টুডেন্টস, তোমাদের সুপার 7 আনসার টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব আগামী চ্যাপ্টারের কোশ্চেন আনসার। এর আগের ভিডিওতে আমি পার্টটা এক্সপ্লেন করে রেখেছি, তোমরা ক্লাস 9 বেঙ্গলি প্লেলিস্ট ফলো করবে। সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের এক্সপ্লেনেশন এবং কোশ্চেন আনসার দেওয়া হচ্ছে। তো দেখো, এটা শুদ্ধ উত্তরে লিখা আছে 1 নম্বর। তোমাদের বইয়ে অপশন দেওয়া আছে, আমি আর অপশন এনে ডাইরেক্ট উত্তরটা লিখে দিয়েছি। তো আগামী কবিতাটির কবিকে, এটা হবে সুকান্ত ভট্টাচার্য। এরপরে কবি সুকান্তের জন্ম সাল কত? এটা হবে 1926। এরপরে কবি সুকান্ত কত সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়েছিলেন? এটা 1945, 1945 সালে। কবি কত মাসের জন্য তার কাঙ্ক্ষিত ভারতের স্বাধীনতা প্রাপ্তি রেখে যেতে পারেননি? 3 মাস। এরপরে কবি সুকান্তের মায়ের নাম কি ছিল? এটা হবে সুনীতি দেবী। এটা এমসিকিউ আছে, তোমাদের বই থেকে তোমরা মিলিয়ে নিবে। এরপর দেখো, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ক্ষুদ্র আমি তুচ্ছ নই, দেশ জানি আমি ভারী। দেশ এখানে হবে, এই ড্রেসটা তোমাদের বইয়ে যদি দেওয়া আছে, এই ড্রেসটার কোনো মানে নেই। এই ড্রেসটা অ্যাকচুয়ালি এরকম ড্রেস না, নিচে এটা থাকে, এটা অ্যাকচুয়ালি 2টা শব্দ কানেক্ট করে, তো নাই আর জানি কানেক্ট করছে এই ড্রেসটা। তোমরা দেখে কনফিউজ হবে না। বাকি ড্রেসটা এখানে আছে তোমাদের বইয়ে, বনস্পতি হবে। এগুলো ব্ল্যাক দিয়ে লিখেছি, ব্ল্যাক বোল্ড কালার, এটা আছে তোমাদের আন্ডারলাইন, ঠিক আছে? জল নয়, মৃত নয়, নাই অন্ধকারে, এটা খনিজ হবে। তোমাদের বই থেকে দেখে নিবে। সঙ্গত কঠিন জোরে, এটা দৃঢ় প্রাণ হবে। এরপর এটা সন্দিগ্ধ হবে, মিলেছি। এরপর এটা বৃষ্টির মাটির রসে, তোমরা বই আরামসে লিখে নিবে। এরপর দেখো, সংক্ষিপ্ত উত্তরের জন্য প্রশ্ন। আগামী কবিতার কবিকে সুকান্ত ভট্টাচার্য। তারপরে কত সালে কবি সুকান্ত মৃত্যুবরণ করেন? 1947 সালে। কবি সুকান্তের পিতামাতার নাম কি ছিল? তো পিতার নাম নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মাতার নাম সুনীতি দেবী। কবি সুকান্ত কোন রাজনৈতিক মতবাদে বিশ্বাসী ছিলেন? তো এটা হবে সাম্যবাদী বা কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী ছিলেন। এটা অবলিক দিয়েছি, মানে যে কোনো একটা লিখলে হবে বা দুইটা লিখলে আসলে কোনো অসুবিধা নেই। তারপরে কবির শৈশবকাল কোথায় কেটেছিল? কবির শৈশবের প্রথম দিক বাগবাজারে নিবেদিতা লেনে, মামার বাড়িতে, এবং পরে বেলেঘাটার হরিমোহন ঘোষ লেনে নিজেদের বাড়িতে কেটেছিল। ফ্রেন্ডস, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করে দিবে। কারণ এত কষ্ট করে তোমাদের জন্য আনছি, তোমাদের যদি রেসপন্সটা না পাই, জিনিসটা খুব খারাপ লাগে। তো প্লিজ লাইক করে দিবে। তো দেখো, কবি কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান? এটা হবে ক্ষয় রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কবি সুকান্ত কার কাছে কুসংস্কার বিরোধী মনোভাব পেয়েছিলেন? এটা হবে দাদা মহাশয়ের কাছে কুসংস্কার বিরোধী মনোভাব পেয়েছিলেন। কবি সুকান্ত দিদিমা নিকট থেকে কি শক্তি আহরণ করেছিলেন? এটা হবে গরিব দুঃখীর প্রতি মমত্ববোধের শক্তি আহরণ করেছিলেন। এরপর অঙ্কুরিত বীজ কিসের প্রতীক? অঙ্কুরিত বীজ ভবিষ্যৎ সম্ভাবনা ও নতুন জীবনের প্রতীক। অনেকের কাছে কবি সুকান্ত কি বলে অভিহিত? তো অনেকের কাছে কবি সুকান্ত কিশোর কবি এবং বিপ্লব বিদ্রোহের কবি বলে অভিহিত। সংক্ষিপ্ত তর্জনী প্রশ্ন। কবিতাটিতে কবি কিসের সম্ভাবনার কথা বলেছেন? কবিতাটিতে কবি একটি ছোট অঙ্কুরিত বীজের বড় হয়ে ওঠার সম্ভাবনার কথা বলেছেন। অঙ্কুরিত ভবিষ্যতে বড় আচ্ছা, এটা অঙ্কুরিত বীজটি লিখে দিবে তোমরা, আমার মিস্টেক হয়েছে। যে অঙ্কুরিত বীজটি ভবিষ্যতে বড় বনস্পতিতে পরিণত হবে, তেমনি ছোট বালকটি ভবিষ্যতে একজন আদর্শ ও সুনাগরিক হয়ে সমাজের কল্যাণে কাজ করবে। এরপরে কবিতায় অঙ্কুরিত বীজটির অন্তরে কিসের স্বপ্ন ফুটে উঠেছে? তো অঙ্কুরিত বীজটির অন্তরে বড় হয়ে ওঠার এবং ভবিষ্যতে বিশাল বনস্পতিতে পরিণত হওয়ার স্বপ্ন ফুটে উঠেছে। একই সঙ্গে মানুষের উপকার করা ও সমাজের কল্যাণ করার স্বপ্ন এতে প্রকাশ পেয়েছে। এরপরে দেখো, অঙ্কুরিত বীজটি বড় হয়ে কি করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ? তো অঙ্কুরিত বীজটি বড় হয়ে বনস্পতিতে পরিণত হবে, ফুল দেবে, ফল দেবে, ছায়া দেবে এবং পাখিদের আশ্রয় দেবে। এমনকি তাদের কুঠার দিয়ে আঘাত করলেও সে মানুষের প্রতি তার উপকারে হাত বাড়িয়ে দেবে। এরপর দেখো, ক্ষুদ্র আমি তুচ্ছ নই কথার অর্থ ভেরি ইম্পর্টেন্ট। তো কবি বলেছেন বর্তমানে অঙ্কুরিত গাছটি, এটা অঙ্কুরিত গাছটি হবে, ঠিক আছে? অঙ্কুরিত বীজটি হবে, সরি, অঙ্কুরিত বীজটি গাছটি না। তো ছোট হলেও তাকে তুচ্ছ ভাবা উচিত নয়, কারণ তার মধ্যে ভবিষ্যতে বড় বনস্পতিতে পরিণত হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। তেমনি ছোট বালকের মধ্যে ভবিষ্যতে বড় ও আদর্শ মানুষ হওয়ার সম্ভাবনা লুকিয়ে আছে। এরপরে কবিতাটি মর্মার্থ সংক্ষেপে ব্যক্ত করো। এটা আগামী কবিতায় কবি একটি ছোট অঙ্কুরের মাধ্যমে, ছোট অঙ্কুরিত বীজের মাধ্যমে হবে, ঠিক আছে? এক জায়গায় মিস্টেক হয়েছে লেখার সময়, প্রিন্টিং মিস্টেক। আমি লিখি তখন সামান্যভাবে কিছু ভুল হয়ে যেতে পারে, তো এটা শুদ্ধ করে দিচ্ছি। তো অঙ্কুরিত বীজের মাধ্যমে ভবিষ্যতের সম্ভাবনা ও সুন্দর সমাজের স্বপ্ন প্রকাশ করেছেন। ছোট অঙ্কুরিত বীজ লিখে দিবে। ছোট অঙ্কুরিত বীজ যেমন একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়, তেমনি আজকের ছোট বালকও ভবিষ্যতে আদর্শ সুনাগরিক হয়ে উঠবে। সে সংস্কার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে কাজ করবে এবং দরিদ্র ও দুঃখী মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করবে। এরপর দেখো, রচনাধর্মী উত্তর আছে। আগামী কবিতার কবির বক্তব্য বিষয়ে আলোচনা করো। তো এটা আমি ডিসকাস করবো না, তোমাদের কোনো অসুবিধা থাকলে নিচে কমেন্ট করবে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিবে বা তোমরা স্টপ করে ভিডিওটা একটু লিখে নিবে কষ্ট করে, ঠিক আছে? আমি এগুলা জলদি তোমাদের পিডিএফ ফর্মেও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? মানে ওয়েবসাইটে কোনো পেয়ে যাবে। যদি ডাইরেক্ট পিডিএফ নিতে হয় তোমাকে সামান্য পে করতে হবে। পে করার দরকার নেই, তোমরা এখানে স্টপ করে আরামসে লিখতে পারবে। কারণ কষ্ট করে লিখলে জিনিসটা ভালো শিখতেও আরাম পাবে, সেই কষ্টর ফলটা পাওয়া যায়। তো কবিতাটির নামকরণ সার্থকতা বিচার করো। এটা তোমাদের সামনে আছে, তোমরা লিখে নিবে। ফুল দেবো, ফল দেবো, দেবো পাখির পূজন, এটাও আছে। বক্তব্য আলোচনা করো, এটা আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নিবে। কোনো এটা পুরো সম্পূর্ণ বলছি না, পাঠে বুঝিয়ে দিয়েছি আমি এগুলা। এইগুলো জিনিস আছে আলটিমেটলি। তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো, এটা খুব সুন্দরভাবে লিখে দিচ্ছি ছোটোভাবে, শিখতে পারার জন্য। মার্ক পাবে, ঠিক আছে? 3 মার্কস থাকলে 3 মার্কই থাকবে, বেশি থাকে না এটা। তুমি আরামসে পাবে লিখে। দেখতে ছোটো বোঝাচ্ছে কিন্তু মেন পয়েন্টটাই লিখে দিয়েছি আমি। তো তোমার ছোটো করে এখানে কোনো ম্যাটার করে না, মেন পয়েন্ট লিখে দিয়েছি। আসল কথাটা লিখতে হয়, তাৎপর্য আমি লিখে দিয়েছি। টিকা আছে তোমাদের, ঠিক আছে? টিকাটাও দেখে নিবে, সঙ্গে গ্রামারও নিয়ে এসেছি, গ্রামারটাও দেখে নিবে। দেখো, সন্ধি বিশ্লেষণ, চলন্ত, চল যুগান্ত, ঘুমন্ত, ঘুম যুগান্ত, সয় যুগন,
নির্যুগ, ইন্দ্র নীরেন্দ্র, সমরেন্দ্র সমযোগীন্দ্র, কটযুক্তি গণগঞ্জবেশ, পথ পরিবর্তন আছে, গোপন গোপনীয় বিশাল বিশালতা, মুখর মুখরিত, পুষ্ট পুষ্টি সম্বর্ধনা সম্বর্ধিত, রস্যশালক, খনিজি, আকাশ আকাশী, বিপরীত শব্দ আছে, বিশাল ক্ষুদ্র। আচ্ছা, এইগুলো ছাড়াও কিন্তু বইয়েও তোমাদের কিছু বিশাল শব্দ আছে, এগুলো তো এক্সট্রা আছে যেগুলো উত্তরে দেওয়া নেই। বইয়ে কিন্তু দেখবে তোমরা গ্রামারে কিছু দেওয়া আছে, ওগুলো নিজে থেকে পড়ে নিবে। ঠিক আছে? আর এগুলো এক্সট্রা দেওয়া ছিল না, আমি দিয়ে দিয়েছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।